এভাবে যদি মাখনের মতো নরম তুলতুলে বাটার নান যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না, আর বড় বড় হোটেল থেকে আপনাকে কিনে খেতে হবে না। এই বাটার নান নিরামিষ পনিরের তরকারি এবং আপনারা চান চিকেনের সঙ্গেও খেতে পারেন, খেতে খুব দুর্দান্ত। তো রেসিপিটা ঝটপট করে দেখে নাও আমি কীভাবে বানিয়েছি, A to Z পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সহজভাবে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে এটা কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাটার নান রেসিপি। আর রেসিপিটাকে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। প্রথমে একটা পাত্র নিলাম, রেসিপিটা শুরু করছি, সবাই মনোযোগ সহকারে দেখো। পাত্রের মধ্যে আমি দুধ দিয়েছি, উষ্ণ গরম দুধ, তার মধ্যে একটু মিল্ক পাউডার, তার মধ্যে ইস্ট এবং লবণ, তারপর তেল দিয়ে ভালো করে মিশ্রণটা করে নিয়েছি। তার মধ্যে এখানে আমি আটা অ্যাড করছি, আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। ভালো করে দিয়ে এই ডোটা আমি বানিয়ে ফেলেছি, আপনারা এভাবে বানিয়ে ফেলবেন। এই ডোটা বানিয়ে রাখার পর উপরে হালকা একটু তেল দিয়ে ভালো করে মালিশ করে নেবেন। মালিশ করার পর এটা ঢাকিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। দেখো ঢাকিয়ে রেখে 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর দেখতে পাচ্ছ কী সুন্দর ফুলে গেছে। তারপর আমি ছোট ছোট আকারে সাইজ কেটে নিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমি সেই আমাদের কমেন্ট আগামী ভিডিও বানাবো। দেখো তারপর ভালো করে লেচি কেটে নিয়েছি। আপনারা যেমন বাড়িতে রুটি বানান পাতলা করে, কিন্তু এটা কিন্তু পাতলা করে বানানো হবে না, একটু মোটা করে বানাতে হবে। দেখতে পাচ্ছ কতটা মোটা আছে, দুটো রুটি যেমন হয় সেই হিসেবে মোটাটা আছে। এভাবে সব একে একে সব বেলে নিচ্ছি। বেলার পর একটা প্যানের মধ্যে আমি কোনো কিছুই দেইনি, এমনি তেল ছাড়া এটা এভাবে ফুলে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর একে একে সবগুলো দিয়ে আমি, তাবিটা হিট হয়েছে গরম মধ্যে দিয়েছো, আস্তে আস্তে কি সুন্দর ফুলে যাচ্ছে। দেখো রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই বাটার নান কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো খুব ফেভারিট লাগে, পনিরের সঙ্গে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর রোস্ট করে ভেজে নিয়েছি আমি। আপনারা এইভাবে একে একে সবগুলো ভেজে নেবেন। অতি সিম্পল, যে কেউ এই ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারবেন কোনো কিছু ঝামেলাই ছাড়াই। আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি, আপনারা এভাবে ভেজে ফেলবেন। বৃষ্টির দিনে খেতে খুব অসাধারণ লাগে এই রেসিপিটা, একবার হলেও সময় করে বাড়িতে বানিয়ে খাবেন। ছোট বড় সবার জন্য এই রেসিপিটা। দেখো আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পরে এখানে আমি বাটার লাগাবো। যদি আপনার বাড়িতে বাটার না থাকে তাহলে ঘি লাগাতে পারেন। এখানে আপনারা বাটার দিতে পারেন, আর যদি আপনার বাড়িতে বাটার না থাকে এমনি ঘিও দিতে পারেন। বাটার দিলে কী হয়, রুটিটা অনেক সফট হয় এবং নরম তুলতুলে হয়। ঘি দিলেও হবে, যেটা আপনাদের বাড়ি থাকবে সেটা দিয়ে খেতে পারেন। এটা একটা খুব লোভনীয় খাবার, বাড়িতে একবার বানিয়ে রাখে আবার ফ্রিজে স্টক করেও রাখতেও পারো, কোনো কিছু ক্ষতি হবে না, খারাপ হবে না। দেখো বাটারের সঙ্গে আমি এখানে একটু ধনেপাতা মিক্সিং করে নিচ্ছি ভালো করে, দেখা সুস্বাদু লাগে এবং ধনেপাতার ফ্লেভারটাও খুব ভালো লাগে। যদি আপনাদের পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন, আপনারা শুধু বাটার লাগিয়ে এটা খেতে পারেন। তার সঙ্গে একটু কালো জিরেও দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখো আমি একে একে সব রুটিতে মধ্যে লাগিয়ে নিচ্ছি বাটার এবং ধনেপাতা ভালো করে ব্রাশ করে নিতে হবে, তার রুটিটা অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে। কি সুন্দর একটা খুশবু আসছে গরম গরম রুটির সঙ্গে একটা যে মিক্সিং করছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। কি সুন্দর দেখতে পাচ্ছ সাইজটা হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। এটা পনিরের সঙ্গে এবং মাংসের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আরও এরকম নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমাদের মিষ্টি রেসিপিগুলো ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।